আমারই ক্ষতি করতে চেয়েছিলেন। আর আপনি আপনি এখন আবার নতুন করে সে কি বলবেন বলুন তো? তোমার কি আর কিছু বলার আছে? একই কথা বলবো, একই কথা বলবো। থানাতে দাঁড়িয়ে আপনাদের এই মামের নাটক দেখতে ভালো লাগছে না। আনন্দী, তোমার সাথে আমার কত বছর পর দেখা হচ্ছে বলো তো? শুনেছি তুমি নাকি বড় ডাক্তার হয়ে গেছো। ইনফ্যাক্ট তোমার মেয়ে মানে তোমাদের মেয়ের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে তোমার মেয়ের সাথে এরকম একটা জঘন্য কাজ করবে। ছি! ম্যানিপুলেট করছেন আমাকে? কি ভেবেছেন এসব কথা বললে আমি ভুলে যাব? আপনি খুব ভালো করেই জানেন আমাকে না এসব বলে কোনো লাভ নেই। আমাকে দিয়ে কোনো কিছু করানো যাবে না, আমাকে দিয়ে কোনো কার্যসিদ্ধি করা যাবে না। আর আপনি দয়া করে আপনার এই নোংরা মুখে আমার নাম বা আমার মেয়ের নাম বা আমার মেয়ের সম্পর্কে কিছু বলাটা বন্ধ করুন। জানি আমি যা যা করেছি তার জন্য তোমার রাগ ঘেন্না এটা হওয়াই স্বাভাবিক, এটাই আমার প্রাপ্য। কিন্তু বিশ্বাস করো আনন্দী, আমার মেয়ে যা করেছে তাতে বিন্দু মাত্র আমার প্ররোচনা ছিল না। আর যদি জানতাম তাহলে আমি ওকে আটকাতাম, এটুকু বিশ্বাস করতে পারো। নন্দিনী ম্যাডাম, আমরা আপনাকে অনেকগুলো বছর ধরে চিনি তো। আর আপনি এত অপকর্ম করেছেন, এত পাপ করেছেন যে আপনার এই বিনয়ী হয়ে কথা বলা, মিষ্টি করে কথা বলা, চোখ ভরা মায়া, এগুলো না আমরা ভুলবো না। আপনি নিজেও খুব ভালো করে জানেন, আপনি তো জানেন যে আপনি কি কি করেছেন। দেখুন, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? আর আপনার যুক্তিতে যদি শাক দিয়ে মাছ ঢাকা যায়ও, আপনি পাপ করে করে এমন একটা কাজ করেছেন, মানে আপনার ওই পাপের মানে মাছের সাইজটা না তিমির মতন হয়েছে, যেটাকে আর কোনো কিছুতেই না ঢাকা চাপা দেওয়া যাবে না। তাই প্লিজ এগুলো আর করবেন না। কি কি করছেন জানেন তো? এগুলো করে আপনি আরো অনেক বেশি আমাদের চোখে নির্লজ্জ হয়ে যাচ্ছেন। মা, তুমি কেন এই অসভ্য মহিলার সাথে কথা বলছো? আমাদের উকিল কোথায়? আনিনি, আমি কোনো উকিল আনিনি আর আনবো না। তুই যা করেছিস তার জন্য তোর শাস্তি পাওয়া উচিত। আই হোপ তুই কথাটা শুনে নিয়েছিস। মা, আমার একটা কথা বলবে? আমার কি দোষ বলো তো? কি দোষ করেছি আমি যে আমার মেয়েটাকে আমি ভালো করে মানুষ করতে পারলাম না? কি দোষ করেছি বলো তো? কি ভুল করেছিলাম যে আমার সাথে এরকম একটা... মা তুমি ভুল করছো। মা তুমি আজকে ভুল করছো। ওরা 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 তোমাকে সেদিনও বঞ্চিত করেছিল। তুমি সবসময় ওই নিষ্ফলের হতাশার দলে ছিলে মা। ওরা ওরা সবসময় তোমাকে ঠকিয়ে গেছে। মা তুমি এটা কি করছো? তুমি কি চাইছো মা? তুমি কি চাইছো? তুমি যেমন হেরে গিয়েছো, আমাকেও চাইছো যে আমিও হেরে যাই? না, হবে না এটা। আমি এই লোকাবে থাকবো না। ছাড়ো আমাকে। মা তুমি কেন এমন করছো মা? ছাড়ো, ছাড়ো আমাকে। আমাকে কেউ ধরে রাখতে পারবে না এই লোকাবে। কেউ না, কেউ না। Shut up! সরি অফিসার। চুপ করো। এরকম একটা জঘন্য কাজ করার পর তোমার লজ্জা লাগছে না এভাবে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি 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 জানি আমি যা করেছি আমার তাতে লজ্জা হওয়া উচিত, আমি জানি। কিন্তু তোমার তো সত্যিটা বলতে লজ্জা হওয়া উচিত না মা। তুমি কেন বলছো না? আমি তোকে চুপ করতে বলেছি দময়ন্তী, আর একটা কথাও যেন আমি না শুনি। কেন বলবো না মা? কেন না? আজকে তো তোমার বলার দিন। আজকে যদি তুমি না বলো আর কবে বলবে মা? এই তো দেখো দেখো, আনন্দী লাহিড়ী রয়েছে, আদিদেব লাহিড়ী রয়েছে। আজকেই তো বলার দিন মা। বলো বলো, ওদেরকে সব সত্যিটা বলে দাও মা। তুই কেন বুঝতে পারছিস না
বললে কি সবকিছু বদলে যাবে? না বদলাক, না বদলাক। ওরা বুঝুক, ওরা বুঝুক, দোষ দোষ ওরাও করে। আর আমরাই শুধু দোষী হয়ে যাই, তাই না? কেন কেন কি বলতে চাইছো কি তুমি দময়ন্তী? কেন ম্যাডাম, কেন আমাকে অন্ধকারে থাকতে হলো? কেন ডক্টর আনন্দী লাহিড়ী, কেন? আনন্দী, আর কথা বাড়িও না। ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ তাই না? ভয় পেয়ে যাচ্ছ, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, দেখো মা ভয় পেয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছ তাই না? কি আদিদেব লাহিড়ী, ভয় পেয়ে যাচ্ছেন? আচ্ছা কি হচ্ছে কি? দময়ন্তী প্লিজ একটু থাম না, তুই, তোকে তো বারণ করছি আমি। দময়ন্তী ওর মায়ের কথা শুনে ওর মা দিব্যি দিল বলে থেমে গেল। ও পুষতে দেবো কিছু বলছে না কেন? কি 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 আটকালো? আমি ভাবতেও পারছি না এই কয়েকটা ঘটনার শিকড় এত গভীরে ছিল। আমি বুঝতে পারিনি। নন্দিনী ম্যাডামের নাম আমি অনেকবার শুনেছি, ইনফ্যাক্ট খবরেও দেখেছি। এই প্রথমবার সামনে থেকে দেখলাম দময়ন্তী নন্দিনী ম্যাডামের মেয়ে। কি আশ্চর্য, এক মুহূর্তের জন্য সেটা কিন্তু আমাদের বুঝতে অবধি দেয়নি। কিন্তু কেন বুঝতে দেয়নি সেটাই তো প্রশ্ন ডক্টর সুপর্ণা। এই সমস্ত কিছুর উত্তরই কাল কোর্টে পাওয়া যাবে। কালকেই দময়ন্তীকে কোর্টে পেশ করা হবে। আর ডাক্তার সুপর্ণা আর মহুল, তোমাদের দুজনকেও কিন্তু সাক্ষ্য প্রমাণের জন্য কাল কোর্টে থাকতে হবে।